सिपाहीजलाव जातीय प्रेस क्लाब साल पालायजाखा हाकतर गोनाङै पालायजाकमानि हायनो हास्तेयावबो हहम ददम खलायै पालायजाखा जातीय प्रेस हाल बिसि ब्रुमनो नभेम्बर तालनि चिदक सालमारिव जातीय प्रेस हालनो पालायै फाइलयो 1966 बिसुव प्रेस काउन्सिल अफ इन्डिया इ सालो आजायखा जुंजाल करिखाय कक्तुमा खलायजाकनानि इंथुम हिनै अमथा आजायमानि कक्तुमा व मुंसा केबो मुंकरै खलायना बागै नाइसमो प्रेस काउन्सिल अफ इन्डिया कोक्ति सालो बिसालगढ़ प्रेस क्लब नि चाइटक मुंबाई ते सिपाहीजला आमचाइनि हुकुमो रोतकनाय बेडेकनि सुबाई विश्रामगंज आमचाइनि पञ्चायत इ साल नरुगै कायसा कर्मशाला संसाजाखा आरो बिसालगढ़ प्रेस क्लब जम्पुजला प्रेस क्लब सुनामुरा प्रेस क्लब बक्सनगर प्रेस क्लब नि आदंते जोतो कक्तुमा थमनाय रक मानजाक बायखा आसालो जातीय प्रेस हाल नरुगै जोतो कक्तुमा थमनाय रक न बरम याफरजाखा सिपाहीजला आमचाइयो जोतो कक्तुमा थमनाय रक नि बिसिंग खरक सिथामनि मथा कायसा खाजाखा प्रेस क्लब नि चेयरमैन अंखा कृष्णपाल कन्वेनर अंखा महबूब आलम ते खरकसा कन्वेनर अंखा प्रसेनजीत राय अबन कारिब आ मथाव दंग बिसालगढ़ जम्पुजला सुनामुरा ते बक्सनगर प्रेस क्लब नि आचुकफां ते तांफां सं तंथतक ते हहम ददमनि बिसिंतिन इ साल पालायजाखा আমি ভাবলাম যে যেহেতু আলাদা আলাদা প্রেস ক্লাব সবাই হয়তো বা যার যার প্রেস ক্লাবে এই ধরনের অনুষ্ঠান করে কিন্তু আমার ডাকে আপনারা সবাই সারা দিয়ে এসছেন আমার এত ভালো লাগতো যে আমার প্রতি আপনাদের এত ভালোবাসা স্নেহ মনে হয়েছে যে কাজ করার ফল পেয়েছি যেহেতু 6 বছর ধরে এই চ্যানেলে কাজ করছি যার ফল পেয়েছি আমি ভগবান বিশ্বাসী ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন বলে গেছেন আমাকে তোমার কর্ম তুমি করো ফলের আশা করো আমার মনে হলো আজকে সেই ফলটা পেয়েছি আজকের এই সাংবাদিক যে প্রেস দিবস আমাদের উদ্যোক্তা আমাদের বিশালগড় প্রেস ক্লাব সহযোগিতা আমাদের সিপাহীজলা জেলা পরিষদ দপ্তর স্বেচ্ছাসেবী দপ্তর এই অল্প সময়ে তৈরি এত সুন্দর আয়োজন আপনাদের বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে সভাপতি আছেন অবতরদা আছেন গোপনদা আছেন সুমিতা আছেন নতুন ছিল গতকালকে যারা আমার সঙ্গে দেখা করেছেন এত সুন্দর আয়োজন তার জন্য ধন্যবাদ পাশাপাশি অন্যান্য যারা এসছেন সভাপতিগণ সম্পাদক সদস্য কেন্দ্র সমস্ত ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাই এবং আমার সবচেয়ে ভালো লাগলো আরেকটা বিষয় যে আজকের দিন ছুটির দিন যেহেতু রবিবার আমাদের এসপি সাহেব এখানে আছেন এবং আমাদের মধ্যে ছিলেন আমাদের এডিশনাল ডিএমএম কালেক্টর সুভাষ দত্ত মহোদয় আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী মহোদয় সদর উত্তম দাস মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার চেষ্টা করেছেন কলমদা আমিও অনেক কিছু আজকে শোনার সুযোগ পেয়েছি সমৃদ্ধ হয়েছে আমি এটাই বলবো যে আমরা যেখানে থাকি যে পেশাতেই থাকি সত্যতার সঙ্গে যেন আমাদের সেই পেশা আমরা পালন করি আমাদের দায়িত্ব বোধ কর্তব্য সেটা যেন আমরা একদম নিষ্ঠার সঙ্গে পালন করি এটাই আমার আবেদন থাকবে কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তুমি দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় বলে থাকেন যে আমরা এই ভারত শ্রেষ্ঠ ভারত করব এই ভারতবর্ষে বিভিন্ন মিশ্র জাতি ধর্মবর্ণের গ্রুপ আমরা বাস করব এই প্রথম কোন প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ এটা স্লোগান বা কিন্তু মন্ত্র এবং এই প্রায় 11 বছর চলে মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে এই সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাঠিয়ে হয়ে আমরা কিন্তু জনগণের স্বার্থে কাজ করছি এবং সেখানে বাদ নেই আমাদের সাংবাদিক জনগণ আমাদের সরকার প্রশাসন সাংবাদিকতা সমস্ত অংশের মানুষ আমরা মিলেই কিন্তু এই দেশের নাগরিক এবং সবাইকে নিয়ে চলার যে মন্ত্র আমাদের মোদীজি প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে পাঠিয়ে করে আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর অমিত শাহজি নেতৃত্বে আমরা কিন্তু
আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকেও শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু কাজ করছি। তো এই সরকার বলছেন যে প্রত্যেকের জন্য জল, প্রত্যেকের জন্য ঘর, প্রত্যেকের জন্য খাদ্য সুনিশ্চিত করুন। তো তারপরেও কোথাও যদি কোনো গ্যাপ থাকে যার জন্য আপনারা কাজ করছেন, যে জনগণ এবং প্রশাসনের মধ্যে যে একটা সম্পর্ক সেতু, ব্রিজের যে কাজটা, সেতু বন্ধন, সেটার কাজ আপনারা করছেন এবং যার মাধ্যমে আমরা অন্তিম ব্যক্তি অব্দি আমরা পৌঁছানোর একটা মাধ্যম আপনারা। আপনাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই, প্রশংসা জানাই। আপনাদের এই কাজ আপনারা চালিয়ে যাবেন এবং যেটা বলবো এখানে বলার চেষ্টা করছেন যে আপনারা হলেন গণতন্ত্রের যুক্তযুক্ত স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ এবং মানুষের অধিকারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের অধিকার, আপনাদের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের তো সেটা দায়িত্ব প্রত্যেকটা অংশের মানুষের যে মৌলিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেগুলি সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের সে কর্তব্য পালন করার আপ্রাণ চেষ্টা করছি। তারপরেও আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা চাই প্রত্যেকটা অংশের মানুষ তার সঠিক যে অধিকার সেটা যেন সে পেতে পারে এবং সেটা ঘরে বসেই যেন জাতীয় সাংবাদিক এই জেলার সমস্ত সাংবাদিক ভাই বন্ধু অনেক অনেক